আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার রেসিপিতে করা শক্ত মুরগির আলু দিয়ে লাল ঝোল। এর জন্য আমি যে ফ্রাই প্যানে হাফ কাপ মতো সরষের তেল গরম করে নিয়েছি। এখানে আমি আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মাখানো আলু থেকে ভেজে নিচ্ছি। এখানে আমি 3টে আলু কেটে নিয়েছিলাম 4 ভাগ করে। আমার মাংসের পিসগুলো খুব একটা বড় নয়, তাই আমি 4 ভাগ করেছি। আপনারা চাইলে আলুগুলো 2 ভাগও করতে পারেন। তারপর আমি সেই একই তেলে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাংস রান্না করছি, আমি পেঁয়াজগুলোকে খুব একটা কুচি করে নিয়ে একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভাজবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে এসে আমি একটু তেজপাতা, 2টো তেজপাতা, 2টি ডাল ভেঙে, আমি এখানে দারুচিনি ব্যবহার করেছি, দারুচিনিটিকে ভেঙে এবং 4-5টি এলাচ দিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আমি এই রান্নাটাতে জিরা গুঁড়ো ব্যবহার করব বলে এখানে আমি আর এক্সট্রা করে জিরা বাটা ব্যবহার করছি না। এবং আমার যেহেতু লাল ঝোল পছন্দ, বা আমি আজকে লাল ঝোলটি তৈরি করছি, সেই জন্য আমি এখানে জিরা বাটাটা ব্যবহার করব না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একদম ছোট সাইজের যে রসুনগুলো আছে, এই রসুনটা আমি নিয়ে নিয়েছি প্রায় 12টা মতো। 12টি রসুন আমি এই পর্যায়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি আদা রসুন বাটাটার সাথে। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আমি আগে থেকেই একটু মশলা রেডি করে রেখেছিলাম, যেখানে আমি 1.5 কেজি মাংসের জন্য, 1.5 কেজি মুরগির মাংস, 1.5 কেজি মুরগির মাংসের জন্য আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং সামান্য কিছুটা লবণ আমি এখানে আগে থেকে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে এসে আমি এই মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আমার বাটিতে লেগে থাকা মশলাটাতেও আমি হাফ কাপ মতো পানি দিয়ে এখানে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। আর সর্বোপরি আমি মশলা কষানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি এবং এভাবে ঢাকা দিয়ে আমি এটিকে কষতে দিচ্ছি। মাংসের মশলাটা যত ভালো কষবে, মাংসের টেস্ট ঠিক ততটাই ভালো আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তেল ওপরে উঠে আসছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু মাংসটিকে অ্যাড করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা কষানোর সময় কিন্তু বারবার নেড়ে দিতে হবে, যাতে মশলাটা নিচের তলাতে লেগে না যায়। এই যে আমার মাংস, এখানে আমি আগে থেকেই কেটে ধুয়ে রাখা মাংস, এখানে আমার 1.5 কেজি মতো মুরগি রয়েছে। আমরা বাজার থেকে শক্ত মুরগিগুলো কিনে নিয়ে এসে থাকি, সেই মুরগিগুলোকে, এই মুরগিটাকে আমি এই মশলাটার সাথে খুব ভালো করে কষাবো। এই পর্যায়ে আমি মাংসে কোনো রকমের পানি অ্যাড করছি না। আমি এটাকে এভাবেই, দেখুন, ঢাকা দিয়ে রান্না করলে মুরগির মাংস থেকে এমনিতেই পানি চলে আসে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি এসেছে। এই যে আমার লাল ঝোল জন্য রেডি হচ্ছে আমার মাংসটি। এবং এই যে এই পর্যায়ে এসে আমি কিন্তু কষানো অবস্থাতেই মাংসে আলুগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি আলু দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে একটু নাড়বো, নেড়ে একটু কষিয়ে নেব। মাংস যত ভালো কষবে, এই মাংসের মশলাটা তত টেস্টি হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি বারবারই কিন্তু বলছি যে এটিকে বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। এবং আমি কিন্তু মাংসে সবসময় গরম পানি ব্যবহার করি, এতে করে মাংসের টেস্টটি ভালো থাকে এবং টেম্পারেচার ঠিক থাকার কারণে মাংসের আলাদা কোনো গন্ধ তৈরি হয় না। আমি এই পর্যায়ে প্রায় 3 কাপ মতন গরম পানি ব্যবহার করছি। যেহেতু এটি মুরগিটি শক্ত মুরগি বা হার্ড লেয়ার যেটা আমরা বলি, তো সেই জন্য আমার এখানে মাংসে একটু বেশি পরিমাণে পানি দিতে হচ্ছে, 3 কাপ পরিমাণ গরম পানি। এবং আমি একটু ঝোল ঝোল রাখবো, সেই কারণে এই যে মাংসের ঝোল দেখতে পাচ্ছেন আপনারা, ফুটতে শুরু করেছে পানিটি। এভাবে আমি প্রায় ঢাকা দিয়ে রান্না করতে থাকবো এবং মাঝে মাঝে একটু নেড়ে দেবো। এইভাবে রান্না করতে আমার প্রায় আস্তে জালে 20 থেকে 30 মিনিট সময় লেগেছে। আমরা 25 মিনিট ধরে নিয়েছেন, 25 মিনিট সময় ধরে রান্না করেছি। এবার আমি জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, যেটা আগে থেকে গরম মশলা গুঁড়ো করা ছিল এবং জিরা গুঁড়োটা করা ছিল, আমি এটাকে এই রান্নার শেষ পর্যায়ে এসে অ্যাড করছি। এটা আমার স্বাদ মতো বা পছন্দ মতো।
এই যে আমার ঝোল রেডি হয়ে এসেছে, আপনারা ঘনত্বটা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পরিবারের সকলের পছন্দ হবে। এটি ছিল আমার ফ্রাইডে স্পেশাল।